আমার মেয়ে উঠেছে, আমি রয়েছি কয়লার ইঞ্জিনের মধ্যে রয়েছি। এই যে হচ্ছে সেই কয়লা রাখার জায়গা, এটা এই দেখো দেখতেই পাচ্ছ, এটা কয়লা রাখার জায়গা। আর এইখান থেকে কয়লা নিয়ে ঢালা হতো এই যে সেই জায়গাটা, এই যে জায়গাটা এখানে ঢালা হতো আর ইঞ্জিন গড়গড়িয়ে চলতো। পাকিস্তান রেলওয়ে ইঞ্জিন, এটা পাকিস্তানের এটা ইঞ্জিনটা এখানে রাখা রয়েছে। তো ফাইনালি আমাদের হাওড়া স্টেশন থেকে টয় ট্রেন ছেড়ে দিয়েছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে রবিবার, ছুটির দিন। এখন রয়েছি বালি স্টেশনে। এখান থেকে আমরা যাব হাওড়া। আজকে হাওড়া যাওয়ার কারণ হচ্ছে একটা খুব সুন্দর জায়গা তোমাদের সাথে নিয়ে যাব, তো তাই বেরিয়ে পড়েছি। জায়গাটা খুবই সুন্দর, তো ফার্স্ট টাইম আমার যাওয়া, তাই ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই। তো চলো দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমরা এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর গাড়ি ওই যে ঢুকছে। তো 10 টাকার টিকিট কেটে আমরা যাবো এখন হাওড়া। চলো। মারামারি ফাটাফাটি করে ট্রেন থেকে নেমেছি, অত্যাধিক ভিড়। ফাইনালি চলে আসলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আজকে যাব হাওড়া মিউজিয়াম। হাওড়া মিউজিয়াম হচ্ছে আমাদের রেলের যে প্রথম থেকে একদম যখন থেকে তৈরি হয়েছে রেল, তখন থেকে আজ পর্যন্ত যা যা রয়েছে সব পুরনো জিনিস সব কিছু এই সেই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে আসবে আর কোথা থেকে আসতে তোমাদের সুবিধা হয় সবটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো চলো, আপাতত এখন হাওড়া স্টেশনে আছি। হাওড়া স্টেশন থেকে বাইরে বেরোবো, বেরিয়ে তারপর তোমাদের পুরো লোকেশনটা তোমাদের দিয়ে দিচ্ছি। চলো, হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। আর হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে ডান দিকে রাস্তা সোজা হাঁটতে লেগেছি। হাঁটতে হাঁটতে কিছুটা, বেশি না, 5 থেকে 10 মিনিট মতন হাঁটলেই তোমরা পেয়ে যাবে হাওড়া রেল মিউজিয়াম। তো সেই রেল মিউজিয়ামে আমরাও যাচ্ছি, তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই। চলো। আর আজকে আমাদের এই রেল মিউজিয়াম ঘোরার পর আরও একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। যদি পারি, সময় পাই, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি যাই, তো সেটা হচ্ছে আমাদের গঙ্গার নিচে যে মেট্রো, সেই মেট্রোটা আমাদের আজকে ইচ্ছা আছে ঘোরার। তো চলো দেখা যাক কতটা কি পারি, কতটা ঘুরতে পারি। তো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করা হবে, দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি, এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, যে 15, 16, 17, 18, 19, 20 নাম্বার যে প্ল্যাটফর্মগুলো আছে, সেই 20 নাম্বার প্ল্যাটফর্মের বাইরে দিয়ে বেরিয়েই এই পাশ দিয়ে যেতে হবে ডান দিকে। তাহলে তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়, এই যে রাস্তা দিয়ে সোজা আমরা ডান দিক বরাবর একদম হেঁটে চলেছি। যে স্টেশন, আর স্টেশনের বাইরে বেরিয়েই এখন আমরা চলেছি রাস্তার ওপর দিয়ে, একদম রাস্তা সিধা। স্টেশনের বাইরে এটা রাস্তা সিধা ডান দিক হয়ে পুরো হাঁটতে হচ্ছে। চলো। তো ফাইনালি চলে এসেছি সেই রেল মিউজিয়াম। এই যেটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এখান দিয়ে টিকিট কেটে তারপরে প্রবেশ করা হবে। এই যে টিকিট কাটছে, ওখানে কত করে টিকিট নিচ্ছে তোমাদেরকে জানাই। চলো। আর রাস্তার ধারেই একদম 5 মিনিট মতন হাঁটতে লাগলো। মিউজিয়ামে প্রবেশ করতে গেলে সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে, এবং 30 টাকা করে টিকিট কাটতে লাগে প্রত্যেকটা বাচ্চা থেকে বড়, এবং সকালে মর্নিং ওয়াকের জন্য লাগে 10 টাকা। দেখে নিও। 30 টাকা করে বিনিময়ে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম রেল মিউজিয়াম। তো প্রথমেই সামনেই রয়েছে দুটো মানে পুরনো দিনের, একদম অনেক পুরনো বলতে অনেক বছর আগেকার যে ইঞ্জিন ছিল, যেটা কয়লায় চলছে, সেই ইঞ্জিন রয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে। টিকিট কেটে প্রবেশ করে নিয়েছি মিউজিয়ামের ভিতরে। আর মিউজিয়ামের ভিতরটা ছোট থেকে বড় প্রত্যেকে আসলে সবার ভালো লাগবে। চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই মিউজিয়ামটা। এই যে ঢুকতে বাদিকেই রয়েছে সেই ইঞ্জিনটা একদম সামনেই রাখা রয়েছে, আর ভীষণ সুন্দর। চলো আমাদেরকে দেখাই, কি সুন্দর লাগছে। মানে পুরোনো দিনের প্রত্যেকটা জিনিস এখানে স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। চলো হিন্দি দেখাই সামনে থেকে। বাহ, কি সুন্দর লাগছে। রং টং করা রয়েছে বলে আরো বেশি উজ্জ্বল লাগছে। দেখেছো পুরোনো দিনের স্মৃতি।
দেখো সেই কয়লায় চলতো, মনে আছে? দেখো পুরোনো দিনের ইঞ্জিনের সাথে সাথে যে ইঞ্জিনের পাশে যে কামড়াগুলো মানে ডাব্বাগুলো, সেই ডাব্বাগুলো আগের কাঠের ছিল, এখন তো লোহার হয়েছে। তো দেখো ডাব্বাগুলো যে রয়েছে পুরোনো দিনের যে কামড়াগুলো, সেইগুলো দেখো কত সুন্দর। এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস যেগুলো বলা হয় সেইগুলো। তাহলে তোমাদেরকে দেখাই। দেখো সেই ইঞ্জিনের পাশে যে কামড়াগুলো মানে ডাব্বাগুলো নাম্বার অনুযায়ী যে থাকতো, দেখো লাইট দেখেছো লাইটিংটা। এইবার দেখো গেটটা, এই যে গেট, এই দরজা আর এই জানলার ভেতরে অবশ্য ঢোকা যাবে না, তাই ভেতরে কাচের দিয়ে তোমাদের দেখাচ্ছি। সামনেই যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যেগুলো হয়, সেই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের ভেতরে কী কী থাকে খুব সুন্দর লাগছে। চেয়ার মানে সেই সোফা টাইপের চেয়ার, সামনে রয়েছে টি টেবিল আছে, চায়ের কাপ রয়েছে, সব কিছু রয়েছে। চলো এই সামনে এটা দেখি কি আছে। এখানেও ওই চেয়ার আছে। এবার এইখানটা দেখি কি আছে। এই দেখো এটা রুম, ভেতরে যে রুম থাকার ব্যবস্থা ছিল, সেই থাকার ব্যবস্থা, সেই রুমগুলো। এইবার দেখো এই যে দরজা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? এই যে দরজা, ভিতরে থাকার ব্যবস্থা। আর এইবার এইখানটা দেখাই। এই দেখো এই যে রুম, চেয়ার, ওই যে চেয়ার, সামনে চেয়ার রয়েছে। এবার এই পাশটা দেখি। এই দেখো এখানে ডিনারের ব্যবস্থা রয়েছে, ডিনার লাঞ্চ করার যে ব্যবস্থা সেইখানে এইগুলো রয়েছে। দেখো টেবিল রয়েছে, তারপরে থালা বাটি সব রয়েছে। মানে পুরোনো দিনের কত সুন্দর ফেসিলিটি ছিল। এখনের থেকে যে পুরোনো দিনের ফেসিলিটিটা সুন্দর ছিল তা এখানে দেখলেই বোঝা যায়। চলো আরও আছে দেখাই তোমাদেরকে। যে এখানে দাঁড়ানো রয়েছে, পুরো ডাব্বাটা রয়েছে পুরো ইঞ্জিন সমেত, ওই যে ইঞ্জিন আর এই যে পুরো ডাব্বাটা। চলো এইটা দেখাই, এখানে কি আছে এখানে দেখাই। বাহ, এখানে তো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো মানে স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখেছো? চলো আরো ভেতর দিকে দেখতে পাচ্ছ কিনা জানি না। ওপরটা আমাদের আপার বেড যেটা থাকে, সেই আপার বেড আছে এখানে। আর এটা হচ্ছে নিচে ফ্লোরটা, আর ওখানে টি টেবিল, চায়ের কাপ টাপ সব রয়েছে। এই যে এবার চলে আসলাম এই যে লোয়ার বেড, আর ওপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আপার বেড। মানে এখানেও আপার বেড লোয়ার বেডের ব্যবস্থা ছিল। আর ওপাশে রয়েছে এই যে এপাশে রয়েছে ভিতরের কামরাও রয়েছে। তো এই পাশেরগুলো এই যে খুবই সুন্দর, সবটাই পুরোটাই কাঠের, পুরো একদম ভিতরটাও কাঠের। ফ্লোরটা দেখাই, ফ্লোরটা দেখছো কত সুন্দর। রয়েছে উনুন রয়েছে, মানে রান্নার ব্যবস্থাও রয়েছে। মানে এটা মনে হয়তো রান্না টান্নার যে আমাদের ট্রেনে যে রান্না হয়, সেই রান্নার যে ব্যবস্থাটা এইখানে ছিল। ওখানে কল রয়েছে, উনুন রয়েছে, এটা একটা ড্রেসিং টেবিল টাইপের। আর ওখানে রয়েছে বাসন কোসনের ব্যবস্থা, মানে শোকেস টাইপের। বাহ, ওপরে পাখা রয়েছে। চলো আর পাশে রয়েছে ইঞ্জিন। ওই পাশে প্রত্যেকটা ইঞ্জিনের যে সৌন্দর্যগুলো ছিল, সেই আলাদা আলাদা ডিজাইনের ইঞ্জিন, মানে প্রথম থেকে শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত যে ইঞ্জিন, আমাদের এখনকার জেনারেশন যে ইঞ্জিন, সেই পর্যন্ত ইঞ্জিনের প্রত্যেকটা ছবি ওখানে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা ইঞ্জিন এবং ইঞ্জিনের সাথে সাথে যে কামরা মানে ডাব্বাগুলো, সেই ডাব্বাগুলোরও এখানে ছবি তোলা আছে। তাছাড়া মালগাড়ি যেরকম ছিল, সেই মালগাড়িরও এখানে ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। কত সালে কত কি হয়েছিল সবটাই এখানে রয়েছে। দেখো দূর থেকে তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? দূর থেকে দেখালে প্রত্যেকটা বোঝা যাচ্ছে, কেননা সামনে নিয়ে গেলে একটা একটা করে দেখাতে হচ্ছে। এখান দিয়ে পুরোটা বোঝা যাচ্ছে। এই ইঞ্জিনটার পাশেই রয়েছে কাচের মধ্যে ছোটোখাটো ইঞ্জিন। কারণ হচ্ছে এগুলো অনেক পুরনো দিনের, সেগুলো একদম মানে হাতে তৈরি করা। কারণ হচ্ছে এগুলোকে দেখেই যে বড় বড় ইঞ্জিনগুলো তৈরি হয়েছে। চলো তোমাকে সামনে থেকে দেখাই। এই ইঞ্জিনগুলো হাতে তৈরি করা, কারণ এগুলো হচ্ছে দেখেই তৈরি হয়েছে বড় বড় এই ইঞ্জিনগুলো। দেখো এগুলো এখনও অবশ্য দেখা যায় না, তাই এগুলোকে মিউজিয়ামেই রাখা হয়েছে। এই একটা আছে, এই একটা আছে, আরও আছে। এই যে এটা হচ্ছে কয়লার, দেখতেই পাচ্ছ কয়লার ইঞ্জিন। এগুলো দেখেছো সামনে কয়লা রয়েছে, দেখো সামনে কয়লা রয়েছে।
আর এই যে সেই কয়লার ভাতা মানে যে বেলচাগুলো দিয়ে এখানে কয়লা দেয়া হতো, আর এই কয়লার দ্বারা এই ইঞ্জিনগুলো চলতো। আর এইটা হচ্ছে ডাব্বা, সেই ডাব্বা যে ইঞ্জিনের দ্বারায় সেই গাড়িটা চলতো। চলো এই যে হ্যাঁ এগুলো তৈরি হয়েছে, এই যে এই এখানে সেই ইঞ্জিনটা রাখা হয়েছে আর তার সাথে ডাব্বাগুলোও রাখা রয়েছে। দেখো এগুলো হচ্ছে সিটগুলো হচ্ছে বসার সিট, এগুলো হচ্ছে বসার সিট। এ পাশে রয়েছে দুটো, ও পাশে রয়েছে একটা, আর এটা হচ্ছে একদম পুরো একদম ফ্ল্যাট। দেখো আমার মেয়ের কাজ দেখো কোথা দিয়ে দেখছে, দেখছো? দেখো শাবাশ ফাটাফাটি একদম, হাম কি বলে দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। চলো দারুণ দারুণ। হ্যাঁ এই তো ফটো তুলতে হবে না, দাঁড়াও একটা ফটো তুলে দিই আমার মেয়েকে, সুন্দর করে একটা ফটো তুলে দিই। বাহ চলো হয়েছে সুন্দর। এই পাশেও রয়েছে, আরও রয়েছে, এই যে এই পাশেও রয়েছে। বাহ এখানে একদম এক রেলের যে এটা ছিল পাতগুলো হয় সেই পাতও তৈরি করা হয়েছে, এবং ডাব্বাগুলো এগুলো হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট যেগুলো বলা হয়, জেনারেল কম্পার্টমেন্ট। কারণ দেখলেই বোঝা যাচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট যেরকম হয় ঠিক সেম প্রসেসেই তৈরি হয়েছে জেনারেল কম্পার্টমেন্টটা। হ্যাঁ একদম কাঠের সিট, এই একটা আছে, এই একটাও আছে। বাহ ভীষণ ভালো লাগছে কিন্তু দেখে মন ভরে গেল, একটা পুরনো দিনের স্মৃতি দেখলাম, বেশ ভালো লাগলো। ছোট ছোট মানুষও দিয়ে দিতে পারে। হ্যাঁ চলো আরও আছে ওপাশে অনেক কিছু আছে, চলো আরও ঘুরে দেখি। এখানে পুরো ম্যাপটা দেওয়া আছে, রেল মিউজিয়ামের ম্যাপটা কোথায় কি আছে না আছে সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা আছে। চলো আমরা শুরু করেছি রেল মিউজিয়াম থেকে, তো এখান থেকে সোজা ঘুরে এমনি করে ঘুরবো। তো চলো এই গেট নাম্বার দিয়ে আমরা এখন ঢুকেছি, ঢুকেই এখন চারিদিকটা চেষ্টা করব ঘোরার, অনেকটা জায়গা নিয়ে রয়েছে। চলো এই প্রবেশ করলাম, এখানে রয়েছে মিউজিয়ামের সাথে সাথে রয়েছে টয় ট্রেন। দেখো পুরোনো দিনের রেলের চাকা দেখছো এখানে রয়েছে, তো টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, এইখান দিয়ে রাস্তা দিয়ে সোজা গেলে তোমরা টয়লেট পেয়ে যাবে। আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ট্রেনের টয় ট্রেনের লাইন, এই যে টয় ট্রেন লাইন এইমাত্র গেল, ওই যে দাঁড়িয়ে আছে টয় ট্রেনটা, এখান দিয়েই গেল টয় ট্রেনটা, এখান দিয়ে সোজা ঘুরে গিয়ে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে টয় ট্রেনটা। চলো বাহ ওখানে আবার রয়েছে যারা মানে ট্রেনের সব রক্ষণাবেক্ষণের জন্য ওখানে যারা লোক থাকে সেই লোকেরও ওখানে একদম মূর্তি বানিয়ে রাখা রয়েছে। আমি তো ভাবলাম প্রথমে যে এটা মনে হয় সত্যিকারের মানুষ, তারপর দেখলাম না সত্যিকারের না, ওটা হচ্ছে বানানো হয়েছে পুতুলগুলো। ওই যে দেখো দেখতে পাচ্ছ, দাঁড়াও জুম করে দেখাই, এই দেখো। চলো আমরা ওখানে তো মিউজিয়ামের পুরনো ইঞ্জিন দেখলাম, এবারে চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন বলতে মানে এটা বানানো হয়েছে মিউজিয়ামের ভিতরে, এটা হচ্ছে টয় ট্রেন। এই টয় ট্রেন করেই আমরা পুরো এই মিউজিয়ামটা চারিদিকটা ঘুরে আবার আমাদের এখানেই ড্রপ করে দেবে। তো তার জন্য মনে হয় না কোনো টাকা লাগবে। টাকা লাগছে? আচ্ছা টিকিট কাটতে হচ্ছে কোথায়? ও আচ্ছা ওখানে টিকিট কাটতে হচ্ছে, ওই যে ওখানে টিকিট কাটতে হচ্ছে 30 টাকা করে। আমি ভাবলাম না মিউজিয়ামে ঢোকার পর মনে হয়তো ফ্রি দেবে, তো এখানে টিকিট কাটতে গেছে। আর এখানে আমরা উঠবো টয় ট্রেনে। দার্জিলিং টয় ট্রেনে আমরা উঠিনি, দুবার গিয়েও উঠিনি, বাট আমরা হাওড়া এসে টয় ট্রেনে উঠছি। আমরা দার্জিলিং অনেকবার গেছি। হ্যাঁ এই তো দেখো আমাদের দার্জিলিংয়ে গিয়ে আমরা টয় ট্রেনে উঠতে পারিনি, কি হয়েছে আমরা কলকাতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মানে থেকে আমরা টয় ট্রেনে উঠবো। কেমন লাগছে মা তোমার? খুব ভালো,
তো চলো, টিকিটের কাউন্টার 30 টাকা করে, 3 বছর থেকে ফ্রি দিচ্ছে, তারপরে কিন্তু পয়সা নিচ্ছে 3 বছরের ওপর থেকে। তো এই যে হচ্ছে ইঞ্জিন, টয় ট্রেনের ইঞ্জিন, আর এইটা হচ্ছে সিট। তা আমরা প্রথমেই বসবো, কেন লাস্টে বসবো, প্রথমেই বসবো এখন ইঞ্জিনের সামনে। আর এই পুরো মিউজিয়ামটা আমাদেরকে গোল করে ঘুরিয়ে নিয়ে আসবে। তো ফাইনালি আমাদের হাওড়া স্টেশন থেকে আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে, সরি টয় ট্রেন ছেড়ে দিয়েছে। ভিজিট করতে করতে আমরা চলেছি একদম মিউজিয়াম, পুরোটা কভার করবো। খুব ইচ্ছা হচ্ছে, কেমন লাগছে, কেমন লাগছে? মজা লাগছে, দেখো পিছনে কেউ নেই, আমরাই 4 জন রয়েছি, ভীষণ মজা লাগছে। ক্যামেরায় দেখাই, দেখো এই যে চারিদিকে মিউজিয়ামটা, আর এটা হচ্ছে টয় ট্রেনের ব্যবস্থা। দেখো পুরো খোলা চারিদিকে, আর সুন্দর করে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এই যে সব প্রত্যেকটা বগি মানে ইঞ্জিন এখানে রাখা রয়েছে, যেগুলো এখন আর চলে না সেই ইঞ্জিনগুলো এখানে রাখা রয়েছে। যেমনি এটা রয়েছে কয়লার ইঞ্জিন, দেখতে পাচ্ছ, তাহলেই দেখে বোঝা যাবে এটা কয়লার ইঞ্জিন। এই দেখো এটা কয়লার ইঞ্জিন, না না এটা আমাদের কলকাতার মানে যাবতীয় জায়গার যে ইঞ্জিনগুলো আমাদের এই কলকাতার এখানে রাখা রয়েছে। ভীষণ ভালো লাগছে দেখে, একদম 360 ইনস্টা 360 দিয়ে তোলা হচ্ছে। আর এইগুলো দেখো কি ভালো লাগছে, ফাইনালি আমরা সেই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর এই যে ওই যে হাওড়া স্টেশন, ওখান দিয়ে আমরা উঠলাম ট্রেনে। তো চলে এসেছি আমরা সেই আমাদের গন্তব্যের রাস্তাতেই, যেখান দিয়ে আমরা উঠিয়েছিল আমাদেরকে। চলে এলাম এই হাওড়া স্টেশন। চলো, চলে এসেছি মিউজিয়ামের ভিতরটা, যেখানে রাখা রয়েছে রেলের পাতটা পুরোটাই সুন্দরভাবে সাজানো রয়েছে, যেটা চোখ ফেরানো যাচ্ছে না দেখে। চলো তোমাদেরকেও দেখাই কতটা সুন্দর। এটা হচ্ছে এখনকার আমাদের হাওড়া স্টেশন, আর এই হাওড়া স্টেশনের এখানের মিউজিয়ামে যে সম্পূর্ণ পুরনো দিনের যাবতীয় সব কিছু রাখা আছে, যেমন ঘড়ি, প্ল্যাটফর্মের ছবি, এবং তার সাথে সাথে এই জিনিসটা রাখা রয়েছে। দেখো কি সুন্দর, না দেব না, ভীষণ সুন্দর করে একদম সাজানো রয়েছে। একদম প্রতিটা জিনিসের একদম সূক্ষ্মভাবে তোলা রয়েছে ছবি। দেখো পুরনো দিনের সেই মানে ছবি, দেখো বাহ ভালো লাগছে, বেশ ভালো লাগলো। দেখো পাখাটা দেখেছো, পাখাটা দেখো। আসছে টয় ট্রেন, মিউজিয়ামে এসে বাচ্চাদেরও এন্টারটেনমেন্টের জন্য সুন্দর ব্যবস্থা। ছোট ছোট দোলনা রয়েছে, এখানে দোলনা রয়েছে, বড় দোলনা রয়েছে, অনেক রকমের দোলনা রয়েছে, বেশ সুন্দর। আমার মেয়েও বায়না করছে এখানে দোলনায় বসবে। চলো টয় ট্রেনে চড়ার পর এখন এসছি এই দোলনার সামনে।
আর তার পাশে রয়েছে এখানে মানে বাইরের দেশের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের যে ইঞ্জিনগুলো সেখানেও সেই ইঞ্জিনও এখানে রাখা রয়েছে। চলো সেইগুলো দেখাই তোমাদেরকে। এখন রয়েছি আমরা একটা জায়গায় যেখানে পাকিস্তানের ইঞ্জিন রাখা রয়েছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখে, কেন এই সামনে ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না। আমার মেয়ে উঠেছে পাকিস্তান ইঞ্জিনে, পাকিস্তান রেলওয়ে ইঞ্জিন। এটা পাকিস্তানের ইঞ্জিনটা এখানে রাখা রয়েছে। তো আমার মেয়ে ওপরে ভিতরে ঢুকে গিয়ে দেখছে কি কি রয়েছে। চলো যা যাক, এখানে অনেকগুলো ট্রেন রাখা রয়েছে। আর এটা হচ্ছে ওই পাকিস্তান ইঞ্জিন, পাকিস্তানের ইঞ্জিনের একদম স্টেশন মতন বানানো হয়েছে। সেখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে, তা আমি ভিডিও করছি। আমাদের যেমনি রেলওয়ে গেট পড়ে ঠিক এখানে গেটের ব্যবস্থাও রয়েছে। দেখো টয় ট্রেনের লাইন, আর এটা হচ্ছে গেট পড়ার সেই কি বলে এটাকে জানি না কি বলে, বাট বেশ সুন্দর, একদম নিলিবিলি চারিদিকটা, একদম শান্ত লাগলো বেশ। আর এটা মনে হয় রেস্টুরেন্ট। চলো দেখি কি আছে ভিতরে, নাকি কোনো শুধুমাত্র আচ্ছা ট্রেনের মধ্যে রেস্টুরেন্টটা আছে। চলো দেখা যাক ভিতরটা। রেলওয়ে মিউজিয়ামটা ঘুরতে ঘুরতে পেয়ে গেছিল খিদে, তাই এখানে দেখতে পেলাম একটা রেস্টুরেন্ট হচ্ছে। রেস্টুরেন্টটাও আবার একদম ট্রেনের মতন, যে ট্রেনের কম্পার্টমেন্টগুলো থাকে এক্সপ্রেসের, সেই কম্পার্টমেন্টের মধ্যে রেস্টুরেন্ট। বাইরে বসারও ব্যবস্থা রয়েছে, চেয়ার টেবিল পাতা রয়েছে, এবং তার সাথে ভিতরেও আছে। আর তার সাথে চলছে ব্যাকগ্রাউন্ডে গান, আর চলছে দেখো সাইড দিয়ে টয় ট্রেন। ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। তো চলো দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বলল ভিতরে মেনু কার্ড রয়েছে। তো মেনু কার্ডটা আমরা ভেতরে দেখতে যাব কত কি দাম আছে না আছে। চলো, এটা ট্রেন, আর এই ট্রেনের ভিতরেই আছে রেস্টুরেন্টটা। চলো ভিতরে যাওয়া যাক। সুন্দর, এখানে হাত ধোয়ার ব্যবস্থা। এটা হচ্ছে ট্রেন, ট্রেনের ভিতরে হাত ধোয়ার ব্যবস্থা, আয়না, আর এই হচ্ছে গেট। এই যে গেট। চলো আচ্ছা, এটা গেট। এই যে ট্রেনের ভিতরে। চল ভেতরে চল দেখি। থেকে মেনু কার্ড, আচ্ছা এটা মেনু কার্ড আছে। বেশ সুন্দর ব্যবস্থা। জানলা, সিট, পুরোনো ইঞ্জিন দেখেছো? মানে কত রকমের ইঞ্জিন। হ্যাঁ কত রকমের ইঞ্জিন বলো তো। বাহ, কালারটা এটা মানে রং করেছে, রংটা এত সুন্দর লাগছে। এইটা দেখো আমাদের সেই পুরোনো সেই কি বলে বগি, আগে আমরা ডানকুনি থেকে আসতাম না ঠিক এরকম ট্রেনে। বাহ বেশ ভালো লাগছে। হ্যাঁ চলো এখানে একটা ছবি তোলা হবে। চলো এখানটা দাঁড়া একটা ছবি তুলে দিই। এই দেখো পুরোনো দিনের স্টেশন বানানো হয়েছে। আমি রয়েছি কয়লার ইঞ্জিনের মধ্যে রয়েছি। এই যে হচ্ছে সেই কয়লা রাখার জায়গা। এটা এই দেখো দেখতেই পাচ্ছ, এটা কয়লা রাখার জায়গা। এই যে সেই জায়গা। আর বেলচাটা অবশ্য এখন দেখতে পাচ্ছি না, জানি না আছে কিনা। হ্যাঁ এই যে বেলচা, এই দেখো এই যে বেলচা, সেই পুরনো স্মৃতি ছুলে মনে হয় সেই মানুষগুলোর কথা মনে পড়ে। সেই বেলচা এখানে ঢোকানো রয়েছে। আর এখান থেকে কয়লা নিয়ে ঢালা হতো এই যে সেই জায়গাটা, এই যে জায়গাটা এখানে ঢালা হতো, আর ইঞ্জিন গড়গড়িয়ে চলতো। মানে সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মানে আসলাম বলে বোঝা যাচ্ছে যে পুরোনো স্মৃতি কত সুন্দর। এত মানে শক্তিশালী বেলচা কি করে? হ্যাঁ ভীষণ ভারী, ভীষণ বড়, ভীষণ সুন্দর। দেখেছো এই যে সেই জায়গাটা, এখানে দিয়ে কয়লা ইঞ্জিন। খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। চলো নামাটাই এখন একটু পসিবল হয়ে যাচ্ছে।
আজকে তোমাদের হাওড়া মিউজিয়ামটা তোমার কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। আমার তো ভীষণ সুন্দর লাগলো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই অতি অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, আবারও ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। ভীষণ সুন্দর।